হ্যালো এভরিওয়ান, আমি অনন্যা এন্ড আমার চ্যানেলে স্বাগতম সবাইকে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা হেলদি রেসিপি, যেটা হচ্ছে ফ্লাফি ভেজিটেবল অমলেট, যেটা বানানো হয়েছে শুধু 1 চামচ তেল, বিভিন্ন রকম সবজি অ্যান্ড ডিম দিয়ে, আর কিছু স্পাইসেসও ব্যবহার করা হয়েছে। সো বাড়িতে হেলদি অমলেট ইজিলি বানাতে পারবেন। তার জন্য পুরো রেসিপিটা শেষ অবধি দেখবেন অ্যান্ড দেন বাড়িতে ট্রাই করবেন। সবার প্রথমে নিয়ে নিব 4টা ডিম। ডিমগুলো ভেঙে হলুদ অংশটা একটা বাটিতে নিয়ে নেব, আর সাদা অংশটা আলাদা একটা বাটিতে নিয়ে নেব। তারপর ডিমের সাদা অংশতে অ্যাড করব 1 চামচ চিনি, আর ফাটাবো যতক্ষণ না একটা ফোমি টেক্সচার আসছে। ঘন ফোমি টেক্সচার হয়ে গেলে অ্যাড করব 1/2 চামচ লবণ, 1/2 চামচ জিরা পাউডার, 1 চামচ গোলমরিচ পাউডার, লাল শাকের ডাঁটা, শসা। এখানে আমি ভেজিটেবলস অ্যাড করেছি যেগুলো অল্প রান্না করা যায় বা কাঁচা খাওয়া যায়। পেঁয়াজ পাতা আর ভেজিটেবলস আপনি আপনাদের স্বাদ অনুসারে ব্যবহার করবেন। সবুজ লঙ্কা, ক্যাপসিকাম, গাজর, টমেটো, আর ধনিয়া পাতা। আবারও ভালো করে ফেটাবো যতক্ষণ না সব সবজি ভালো করে মিক্স হয়ে যাচ্ছে আর আরও ঘন ফোমি টেক্সচার আসছে। আরও বেশি ঘন হয়ে যাওয়ার পরে অ্যাড করব ডিমের হলুদ অংশটা। আবারও ফাটাবো 2 থেকে 3 মিনিটের জন্য। যদি আপনাদের কাছে হুইপিং মেশিন না থাকে তাহলে আপনারা কাঁটা চামচ দিয়ে করতে পারেন, কিন্তু টাইমটা প্রচুর লাগবে। এখানে দেখতেই পাচ্ছেন ডিমের ফাইনাল টেক্সচারটা দেখতে এরকম লাগবে। তারপর ননস্টিক ফ্রাইং প্যানে দিয়ে দিব 1 চামচ সর্ষের তেল, আর তেলটা ভালো করে পুরো প্যানে স্প্রেড করে নেব। তারপর গরম হতে দেব, বেশি গরম করতে হবে না, হালকা গরম করব শুধু। তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিব ডিমের মিশ্রণটা। এরপর চামচ দিয়ে ভালোভাবে ছড়িয়ে দেব। তারপর উপর থেকে পেঁয়াজ পাতা ছড়িয়ে দেব। আর ছড়িয়ে দেব টমেটো। তারপর ফ্লেমটা লো স্পিডে রেখে ডিমটা হালকা রান্না করব। এখানে দেখতেই পাচ্ছেন ডিমটা হালকা রান্না হয়ে গেছে। এই পর্যায়ে ফ্রাইং প্যানের ঢাকনাটা লাগিয়ে দেব, আরও 3 মিনিট রান্না করব। 3 মিনিট পরে ঢাকনাটা খুলে এখানে দেখতেই পাচ্ছেন এক সাইড ভালো করে রান্না হয়ে গেছে। এখন একটা প্লেটের সাহায্য নিয়ে ডিমটা উল্টিয়ে নিব। চামচ বা খুন্তি দিয়ে করব না, নালে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এখানে দেখতেই পাচ্ছেন ডিমের এক সাইড ভালোভাবে পারফেক্টলি রান্না হয়ে গেছে।
আবারও ডিমটা ফ্রাইং প্যানে দিয়ে দিব, কারণ নিচের অংশটা এখনো রান্না হয়নি। তারপর ফ্রাইং প্যানে ঢাকনা লাগিয়ে আরও 2 মিনিট রান্না করব। এখানে আর কোনো তেল দেব না, ওই প্রথমে যে 1 চামচ তেল দিয়েছিলাম সেটা দিয়ে পুরো রান্নাটা হচ্ছে। 2 মিনিট পরে ফ্লেমটা বন্ধ করার পরে এখানে দেখতেই পাচ্ছেন ডিমটা ভালোভাবে রান্না হয়ে গেছে। এটা রুটি বা ভাত দুটো দিয়ে খাওয়া যায়, কিন্তু আমরা এমনি সস দিয়ে খেয়েছিলাম। আবারও একটা প্লেটে সাহায্য নিয়ে উল্টিয়ে নিচের অংশটা দেখাবো। এখানে দেখতেই পাচ্ছেন নিচের অংশটাও অনেক ভালোভাবে রান্না হয়ে গেছে। এটা অনেক হেলদি, আর শুধু 1 চামচ তেল ব্যবহার করেছি। এরপর ডিমটা 4 স্লাইসে কেটে 1 স্লাইস আপনাদের দেখাচ্ছি। যেহেতু আমরা 4 জন মানুষ, তাই 4 স্লাইসে কেটেছি। এখানে দেখতেই পাচ্ছেন ডিমটা ভিতর থেকে অনেক পারফেক্টলি রান্না হয়েছে, একটুও কাঁচা নেই। ফাইনালি পুরো রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ। আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিন, আর বেল আইকনটাও প্রেস করে দিন। থ্যাংক ইউ, বাই বাই, টেক কেয়ার, অ্যান্ড হ্যাভ আ নাইস ডে।